এটি হতে যাচ্ছে ক্যামেরা, ডিসপ্লে এবং গেমিংয়ের জন্য বেস্ট মোবাইল। যাদের বাজেট 14,000 টাকা এবং একটি আনঅফিসিয়াল সেট নিতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি। আপনারা একদম রাইট ভিডিওতে ক্লিক করছেন। আপনারা কেন এই ফোনটি নেবেন আমি তা বলে দেবো এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করি। আমি ফোনটা 3 দিন ইউজ করার পর আপনাদেরকে যে রেজাল্ট জানাচ্ছি। তো চলুন প্রথমে আমরা ফোনটা আনবক্সিং করে নিই। আপনারা এখানে প্রসেসর হিসেবে পাচ্ছেন মেডিটেক হিলিও G85 এর একটি গেমিং প্রসেসর। এই ফোনটির ব্যাক ক্যামেরায় থাকছে 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা এবং ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেলের ক্যামেরা। এই ফোনটি 4x64 ভ্যারিয়েন্টে এসেছে। ফোনটি এখনও অফিসিয়ালভাবে বাংলাদেশে লঞ্চ হয়নি। আপনারা নিতে চাইলে আনঅফিসিয়ালভাবে নিতে হবে। ফোনটি অফিসিয়ালভাবে 20 থেকে 25,000-এর মধ্যে থাকতে পারে এবং আনঅফিসিয়াল যদি এখন কেউ নিতে চান তাহলে 14,500 টাকার মধ্যে নিতে পারেন। ফোনটি ডিসপ্লে, গেমিং এবং ক্যামেরার জন্য বেস্ট হতে চলেছে। আমার মনে হয় এটা 2023 সালের এই 14,000 টাকার যদি আনঅফিসিয়াল বাজেটে বেস্ট মোবাইল হতে পারে। প্রথমে বক্সে খোলার পর থাকছে এই মোবাইলটি এবং ভেতরে থাকছে একটি চার্জার এবং কেবল। ফোনে 5000 mAh একটি ব্যাটারি রয়েছে এবং চার্জারটি হলো 10 ওয়াটের চার্জার এবং সঙ্গে থাকছে একটি কেবল। আপনারা অনায়াসে 2.5 থেকে 3 দিন পেয়ে যাবেন এবং কেউ যদি হার্ড ইউজ করেন আপনারা 1.5 থেকে 2 দিন পেয়ে যাবেন। ফোনটা অতটা গরম হয় না, হার্ড গেম প্লেতে হালকা পাতলা গরম হয়। আমি এটাতে পাবজি এবং ফ্রি ফায়ার খেলে দেখেছি, ল্যাগ ফ্রিভাবে খেলা যায়। এই ফোনটির ছবিগুলো দেখতে পাচ্ছেন, সাবজেক্ট অবজেক্টকে ক্লিয়ারভাবে এটি ধরতে পারে। ডিসপ্লে অনেক স্মুথভাবে কাজ করছিল, কোনো ল্যাগ নেই। এটা আমি প্রথমবার ইউজ করার কারণে ফিঙ্গারপ্রিন্ট একটু ডিলে করছিল, কিন্তু পরে এটি ফিক্সড হয়ে গিয়েছে। এবং এটি ডিসপ্লেতে পাচ্ছেন 6.71 ইঞ্চির একটি এইচডি কোয়ালিটির ডিসপ্লে, ফুল এইচডি কোয়ালিটির একটি ডিসপ্লে। এবং এটিতে আমরা ফ্রি ফায়ার এবং পাবজি খেলেছি, যেটার এক্সপিরিয়েন্স ছিল অনেক ভালো, কোনো ল্যাগ নেই এবং অনেক স্মুথভাবে খেলা যাচ্ছিল। আমরা পাবজিও খেলেছি, পাবজিতে কোনো ল্যাগ নেই এবং স্মুথভাবে গেম প্লে করা যাচ্ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা চাইলে মোবাইলটি নিতে পারেন। এটি গেমিং এবং ক্যামেরা, ডিসপ্লে দিয়ে বেস্ট মোবাইল।